হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের পাই চার্ট। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 14 থেকে পাই চার্ট আলোচনা হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা সবাই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো পাই চার্ট। ধ্যান দিও, পাই চার্ট কি? এই ধরনের চার্টকে তোমরা নিচু ক্লাসে পড়েছো, 7-8 এর ম্যাথমেটিক্স বইয়ে তোমরা পাই চার্ট পড়েছো, হয়তো ক্লাস 10এও তোমরা করেছো পাই চার্টের উপরে কিছু ক্লাস, ঠিক আছে? তো এবার কিন্তু সোশ্যোলজির উপরে আমি পাই চার্টের ক্লাস করাচ্ছি, ঠিক আছে? কি বলতে হবে পাই চার্ট? এটা আসলে 3 নম্বরের জন্য আসবে। হলো একটি বৃত্তাকার গ্রাফ বা বিভিন্ন অংশের আপেক্ষিক অনুপাত বা শতাংশ দেখানোর জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। তাহলে এই পাই চার্টটা কেন ব্যবহার করা হয়, কিসের জন্য বলছে? যে এটিকে কোনো একটা জিনিস বোঝাতে, কোনো একটা ডাটা বা তথ্যকে বোঝাতে কিন্তু এটা ব্যবহার করা হয়। যেমন মনে করো কোনো একটা বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স এর কথা বলা আছে 45 ডিগ্রি এরিয়া, মানে এত পার্সেন্ট বা এতটাকে, এটাকে আবার পার্সেন্টেজেও করা যায়, পার্সেন্টেজেও কনভার্ট করা যায়। তাহলে মনে করো একটা বৃত্তের মান হচ্ছে 360 ডিগ্রি, এবার 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100% এর কথা আমরা বলতে পারি। তাহলে এবার 45 ডিগ্রি যে আছে, সেই 45 ডিগ্রি পুরো এই কোণটা 45 ডিগ্রি, মানে এটা ম্যাথমেটিক্স এর যে স্টুডেন্ট সংখ্যা সেটা বলা হয়েছে, বা এত সংখ্যক ছাত্রছাত্রী ম্যাথমেটিক্স এ রয়েছে। তাহলে এই ডিগ্রি থেকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে যাই, তাহলে কি করে করব আমরা? 360 ডিগ্রির মধ্যে কত আছে? 45, হ্যাঁ, ইনটু 100 যদি করো এটা পার্সেন্টেজ হয়ে যাবে। 0 কাটা গেল। এবার তোমার হচ্ছে মোটামুটি কাটাকাটি করে যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু এখানকার পার্সেন্টেজ দাঁড়াবে, ঠিক আছে? মোটামুটি একটা পার্সেন্টেজ এখানে এসে দাঁড়াবে। যেমন 3 দিয়ে করলে মনে করো 3×12 36, 3 দিয়ে করলে 3 1 3, 3 5 15 15 হলো, 3 দিয়ে করলে 3 4 12, 3 দিয়ে করলে 3 5 15, 2 দিয়ে করলে 2 2 4, 2 দিয়ে করলে 2 5 10, তাহলে 5 5 25, 25/2, তাহলে এটা করলে কত হচ্ছে 12.5%। হ্যাঁ, তাহলে এইটা মানে বোঝাচ্ছে 12.5% এরিয়া জুড়ে মনে করো হয়তো স্টুডেন্টরা ম্যাথমেটিক্সে রয়েছে। এইভাবে করে বোঝাচ্ছে। এইভাবে করে কিন্তু ডিগ্রি থেকে পার্সেন্টেজ কিংবা পার্সেন্টেজ থেকে কখনো যদি পাই চার্টের পার্সেন্টেজ দেওয়া থাকে সেখান থেকে ডিগ্রিতেও কিন্তু কনভার্ট করা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো সায়েন্সের পার্ট কতটা রয়েছে? এতটা সায়েন্সের পার্ট রয়েছে 81 ডিগ্রি। দেন সোশ্যাল সায়েন্সের পার্ট রয়েছে তোমার এখানে, সরি এটা সোশ্যাল সায়েন্স রয়েছে। ম্যাথমেটিক্স হচ্ছে 108, এই কালারটা ম্যাথমেটিক্স বোঝাচ্ছে, সায়েন্স বোঝাচ্ছে এই কালারটা, তোমার হচ্ছে সোশ্যাল সায়েন্স বোঝাচ্ছে এটা, ইংলিশ বোঝাচ্ছে এটা একটু ডার্ক শেডটা, আর হিন্দি বোঝাচ্ছে হালকা শ্যাডোটা, ঠিক আছে? এইভাবে করে কিন্তু পাই চার্টের মাধ্যমে কিছু ডাটা দেওয়া থাকে, তথ্য যেগুলো আমরা পাই গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু। তো বলছে এটিকে বৃত্তের বিভিন্ন অংশ দিয়ে ভাগ করা হয়, যেখানে প্রতিটি অংশ একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা ডাটা কিন্তু সেটাকে প্রতিনিধিত্ব করে। আমি একটু আগে দেখালাম তোমাদেরকে, বিষয়টা ভালো মতো বুঝিয়ে দিলাম। তো বলছে প্রতিটি অংশের আকার তার প্রতিনিধিত্বকারী মানের সাথে কিন্তু সরাসরি সমানুপাতিক, অর্থাৎ যে ডাটার পরিমাণ যত বেশি তার অংশও কিন্তু তত বড় হয়। যেমন এই জায়গাটা তুমি যদি লক্ষ্য করো, যেমন 108 ডিগ্রি, মানে 100 এর উপরে কিন্তু একটাই আছে, তার মানে তার অংশটাও কিন্তু বড়। তাহলে একটা জায়গা যদি ডিগ্রিটা বড় হয় বা ওর ডাটাটা যদি বড় হয়, তাহলে অংশটাও কিন্তু বড়ই বোঝায়, তাই না? আচ্ছা, তো বলছে পাই চার্ট সাধারণত তখনই কার্যকর যখন তুমি একটি সম্পূর্ণ অংশের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদানের অবদান বা ভাগ দেখাতে কিন্তু চাও। যেমন কোনো একটি কোম্পানির মোট বিক্রির মধ্যে বিভিন্ন পণ্যের অবদান বা একটি ক্লাসের শিক্ষার্থীদের পছন্দের বিষয়গুলো দেখানো কিন্তু আমরা পাই চার্টের মধ্যে দেখাতেই পারি, ঠিক আছে? তো এটা 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি বা যুক্ত হবে মনে করছো, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।